Hello everyone, I am Amr Sabab and you are watching Reading Room. So in the second class আমি বলছিলাম যে আমরা কমন কানেক্টর দিয়ে আমাদের পড়া স্টার্ট করব। তার আগে আমি একটা থিওরি বুঝাইতে চাই যারা বিশেষ করে আইএলটিএস রিডিং করতে চান তাদের জন্য। তো আইএলটিএস রিডিং এ কিছু ধাপ আছে, যেমন বেসিক, প্রো, ইন্টারমিডিয়েট, প্রো, অ্যাডভান্স এবং অ্যাডভান্স প্রো। সো এগুলোর মানে কি? বেসিক মানে হচ্ছে যে আপনি জাস্ট আন্ডারস্ট্যান্ড করছেন যে কিভাবে আপনি রিডিং পড়া স্টার্ট করবেন, বা রিডিং কিভাবে টেক্সটগুলা বা রিডিং এর সেন্টেন্সগুলা কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয়। আমি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিব। বেসিক প্রো হচ্ছে আপনি সব ধরনের সেন্টেন্স অনায়াসে আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারতেছেন, নো ম্যাটার হাউ লং দ্য সেন্টেন্স ইজ। সো এটাতেও আমি আপনাদের হেল্প করব। আমাদের এই প্লেলিস্টে নেক্সট ক্লাসগুলো এটা দিয়ে কাজ করব, যে আমরা বিভিন্ন জায়গা থেকে টেক্সট নিয়ে আসব বা প্যাসেজ নিয়ে আসব, এবং ওই সেন্টেন্সগুলো কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয় সব কিছু আমি আপনাদের দেখাবো। ভার্ব কানেক্টর মার্ক ছাড়াও আরও এডিশনাল কিছু অ্যাডভান্স নলেজ দরকার, যেই নলেজগুলো আপনারা এই ক্লাসেই পাবেন। বাট এগুলার অ্যাপ্লিকেশন আমরা নেক্সট ক্লাসগুলোতে বা নেক্সট আজকেও দেখবো আমরা, বাট নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও এক্সটেন্সিভলি দেখতে যাচ্ছি। এই ক্লাসগুলো যখন আপনি রেগুলারলি দেখতে থাকবেন, আপনি জাস্ট এই পজিশন থেকে, আপনি যে পজিশনেই থাকেন না কেন, ওখান থেকে আপনি জাস্ট স্কাই রকেট করে অ্যাডভান্স বা বেসিক প্রো লেভেলে চলে যাবেন, বা বেসিক থেকে বেসিক প্রো লেভেলে চলে যাবেন। আমাদের এই মডিউলটা মানে বেসিক থেকে বেসিক প্রো মডিউলটা সাজানো হয়েছে একটা প্লেলিস্টে, এবং এই প্লেলিস্টেই আপনি যদি রেগুলার ওয়াচ করেন অবশ্যই আপনি একটা লেভেলে চলে যাবেন। তাছাড়া আমাদের বিভিন্ন কোর্সেস আছে, যে কোর্সগুলো আপনাদেরকে ইন্টারমিডিয়েট প্রো, অ্যাডভান্স প্রোতে হেল্প করবে। এগুলো ফার্দার স্টাডিজ আইএলটিএস রিডিংয়ে বেটার স্কোর বা ব্যান্ড 7 স্কোর করার জন্য। ব্যান্ড 7 না ব্যান্ড 7+ আপনি করতে পারেন, ডিপেন্ড করে আপনি কতটা পরিশ্রম করতেছেন। বাট তার আগে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই যে ইন্টারমিডিয়েট প্রো, অ্যাডভান্স প্রো কি জিনিস। ওকে, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আপনি সব কোশ্চেন টাইপস আন্ডারস্ট্যান্ড করেন, আইএলটিএস এর আর কি, বিশেষ করে সব কোশ্চেন টাইপস আন্ডারস্ট্যান্ড করেন। আর ইন্টারমিডিয়েট প্রো হচ্ছে আপনি সব কোশ্চেন টাইপের আলাদা আলাদা যে স্ট্র্যাটেজি এক্সিস্ট করে, ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে খুব বেটার স্কোর তুলে বের করে আনতে পারতেছেন। এটাকে বলে ইন্টারমিডিয়েট প্রো। এখন অ্যাডভান্স কি এবং অ্যাডভান্স প্রো কি? অ্যাডভান্স হচ্ছে এই নলেজটা গেইন করা যে আইএলটিএস রিডিং সলভ করার জন্য একটা ফিক্সড ট্যাকটিক্স দরকার। আপনি যখন ফিক্সড ট্যাকটিক্স বুঝে ফেলবেন যে না, দেয়ার ইজ এ ফিক্সড ট্যাকটিক্স, আমার এটা অ্যাপ্লাই করা স্টার্ট করতে হবে, ওটা কি বলে অ্যাডভান্স স্টেজ। এবং যখন আপনি ফিক্সড ট্যাকটিক এ প্রো হয়ে যাবেন, ওইটাই বলে অ্যাডভান্স প্রো। আই হ্যাভ এ ফিক্সড ট্যাকটিক, যার মাধ্যমে আমি আইএলটিএস এ রিডিং 8.5 স্কোর করছি। এবং আপনি যদি এই জিনিসটা করতে চান, আপনি ফার্দার আমাদের চ্যানেলের সাথে বা আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, যেটা হ্যান্ডেল হচ্ছে এই হ্যান্ডেলটায় আপনি গিয়ে অবশ্যই চেক করতে পারেন যে আমাদের ইনস্টাগ্রামে আমরা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো শেখানোর ট্রাই করি। আপনি চাইলে ওখানে কানেক্টেড হয়ে যেতে পারেন। ওকে, লেটস গো ব্যাক টু আওয়ার স্টাডিজ। ওকে, কমন কানেক্টরস। আমি বলছিলাম যে আমরা কমন কানেক্টরস দিয়ে পড়া স্টার্ট করি। আইএলটিএস রিডিংয়ে যেসব কানেক্টরসগুলো ভেরি কমনলি পাওয়া যায় সেগুলো হচ্ছে কম্পাউন্ড কানেক্টরসের অ্যান্ড, বাট, ইয়েট এবং সো। আর কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরগুলোর মধ্যে অ্যাজ, বিকজ, সিন্স, অলদো, দো, ইফ, আনলেস, আফটার, বিফোর, হু, ওয়েন, ওয়ার, হোয়াট, while, which, that, so। এই কানেক্টরগুলোকে আপনি খুব ফ্রিকোয়েন্টলি দেখবেন। এছাড়াও আরও অনেক কানেক্টরস এক্সিস্ট করে ইংলিশ গ্রামারের মধ্যে, এবং এইগুলার ক্লাসও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনি চাইলে এই জায়গাটা একটু দেখতে পারেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখন প্রত্যেকটা কানেক্টরের ফাংশন আন্ডারস্ট্যান্ড করতে যাচ্ছি।
প্রথমত অ্যান্ড অ্যান্ডের কাজ হচ্ছে সিমিলার আইডিয়াসকে অ্যাড করা। সিমিলার আইডিয়াসকে অ্যাড করা মানে হচ্ছে দিস ইজ এ ক্লজ এবং দেয়ার ইজ এ কানেক্টর অ্যান্ড দিস ইজ অলসো এ ক্লজ। যখনই দেখবেন যে এরকম একটা জিনিস দেওয়া আছে, বুঝে নেবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো বাট মাঝে মাঝে সাবজেক্ট বা মাঝে মাঝে অবজেক্ট দেওয়া থাকে না, বাট স্টিল ভার্ব সবসময় পাওয়া যায়। প্রথম ক্লজেও আপনি ভার্ব পাবেন, সেকেন্ড ক্লজেও আপনি ভার্ব পাবেন, তাই আমি শুধু ভার্বগুলোকে মার্ক করছি, ঠিক আছে? সো এন্ড এর আগের যে ক্লজটা আছে, ওই ক্লজটা যদি পজিটিভ হয়, পরের ক্লজটাও হবে পজিটিভ। আগের ক্লজটা যদি হয় নেগেটিভ, পরের ক্লজটাও নেগেটিভই হয়, ঠিক আছে? ওকে, তো দেখি সেকেন্ড কানেক্টর বাট এবং ইয়েট। বাট এবং ইয়েটের কাজ হচ্ছে কন্ট্রাস্ট করা। কন্ট্রাস্ট করা মানে হচ্ছে অপোজিট ফর্মগুলা ইউজ করা। যদি দেখেন প্রথম ক্লজটা নেগেটিভ, অবশ্যই দেখবেন সেকেন্ড ক্লজটা পজিটিভ হয়ে গেছে, কারণ বাট অথবা ইয়েট এদের কাজই হচ্ছে কন্ট্রাস্ট বা অপোজ করা। আবার যদি দেখেন প্রথম ক্লজটা পজিটিভ আছে, সেকেন্ড ক্লজটা অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। তো আমরা একটা জিনিস দেখলাম বাট আর ইয়েট সলভ করতে গিয়ে, বাট ইয়েট এবং অ্যান্ড এগুলো তো কানেক্টর, রাইট? যখন আপনি দেখবেন যে একটা কানেক্টর আছে, ভার্ব দুইটা পাওয়া যায়। যখন দেখবেন যে সেন্টেন্সে কোনো কানেক্টর নাই, ভার্ব কিন্তু একটাই। তো আমি একটা থিওরি বা ইকুয়েশন দ্বারা করে দিতে চাই, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেন্টেন্সে যদি কোনো কানেক্টর না থাকে, ভার্ব থাকবে একটা। যদি একটা কানেক্টর থাকে, ভার্ব হবে দুইটা। দুইটা কানেক্টর হলে ভার্ব পাওয়া যাবে তিনটা কানেক্টর হলে ভার্ব পাওয়া যাবে চারটা কানেক্টর হলে ভার্ব পাওয়া যাবে পাঁচটা। আর যদি 100টা কানেক্টর থাকে, দেখি কে কমেন্ট করতে পারেন কয়টা ভার্ব পাওয়া যায়। ওকে, পরের কানেক্টরে যাই আমরা। 3 নাম্বার, সো এবং সো দ্যাট দুইটার কাজই হচ্ছে রেজাল্ট প্রোভাইড করা। সো এর মিনিং হচ্ছে তাই, এবং ও প্রেজেন্ট রিলেটেড রেজাল্ট শো করে। যেমন আমি অনেক পরিশ্রম করেছি, তাই আমি এরকম একটা রেজাল্ট অ্যাচিভ করেছি। তাই এর কাজ হচ্ছে এমন একটা রেজাল্ট প্রেজেন্ট করা যেটা আপনার প্রেজেন্টে আছে। ওকে, আর সো দ্যাট এর বাংলা মিনিং হচ্ছে যেন, এবং এটা কাইন্ড অফ ফিউচারিস্টিক রেজাল্ট প্রডিউস করে। যেমন আমি অনেক পরিশ্রম করেছি যেন আমি একটা ভালো রেজাল্ট বা আমি একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারি। যেন মানে হচ্ছে কি আপনি এখনো অ্যাচিভ করেন না, এটা ফিউচারিস্টিক এবং আপনি এটা অ্যাচিভ করতে চান। সো তাই এবং যেন এদের মধ্যে যে পার্থক্য, সো এবং সো দ্যাটের মধ্যেই ওই পার্থক্য। চলুন আমরা পরের কানেক্টরে চলে যাই। অ্যাজ বিকজ সেন্স এর কাজ হচ্ছে কজ দেওয়া, কারণ প্রকাশ করা, রাইট? সো আমরা আজকে কানেক্টরের একটা অ্যাডভান্স ইউজ শিখতে যাচ্ছি। বেসিক ইউজটা আগে শিখি। বেসিক ইউজ আমরা একটু আগেও দেখছি যে সেন্টেন্সের মাঝখানে কানেক্টর ইউজ করা। এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, এদের মাঝখানে হচ্ছে একটা কানেক্টর। এটা খুবই কমন একটা জিনিস, এটা আমরা আগেও দেখছি, একটা কানেক্টর এবং দুই পাশে দুইটা ভার্ব, রাইট? সো অ্যাজ বিকজ সিন্স যখন সেন্টেন্সের মাঝখানে বসে, এদের মিনিং হয় কারণ, ঠিক আছে? যেহেতু এটা একটা কমপ্লেক্স কানেক্টরের আরেকটা অ্যাডভান্স ইউজ আছে। কানেক্টরগুলো মাঝখানেও বসে এবং কানেক্টরগুলো সেন্টেন্সের স্টার্টিংয়েও বসে। যেমন অ্যাজ বিকজ সিন্স কিন্তু সেন্টেন্সের স্টার্টিংয়েও বসে। যখন আপনি দেখবেন যে অ্যাজ বিকজ সিন্স সেন্টেন্সের স্টার্টিংয়ে, মানে কানেক্টর যখন স্টার্টিংয়ে বসে ফেলছে, আপনার কিন্তু স্টিল দুইটা ক্লজ বা দুইটা ভার্ব দরকার। সো ওই দুইটা ক্লজ বা ওই দুইটা ভার্বকে সেপারেট করার জন্য এখানে একটা কমা ইউজ করা হয়। দেখবেন এই জিনিসটা সব ক্ষেত্রে বা পৃথিবীর সব সেন্টেন্সে এই জিনিসটা কমন। যখনই দেখবেন সেন্টেন্স একটা কানেক্টর দিয়ে স্টার্ট হচ্ছে, শিওর থাকবেন যে মাঝখানে একটা কমা পাওয়া যাবে। কমার আগে একটা ভার্ব, কমার পরে একটা ভার্ব। সব ধরনের কমপ্লেক্স কানেক্টর এই জিনিসটা ফলো করে না, পার্টিকুলার কিছু কানেক্টরই এটা ফলো করে, এবং যেগুলো ফলো করে আমি ওগুলোই আজকে দেখাবো। অ্যাজ বিকজ সিন্স যখন সেন্টেন্সের স্টার্টিংয়ে বসে, এর মিনিং হয়ে যায় যেহেতু, এবং বাংলায় একটা যেহেতু দিয়ে কথা বললে সেহেতুও কিন্তু বলতে হয়। সো এই কমাটার মিনিং তখন হয়ে যায় সেহেতু, আলাদা করে সো বলা লাগে না, ঠিক আছে? আপনি যখন আলাদা করে সো বলবেন,
তখন কিন্তু স্পিকিং আপনি মার্ক কম পাবেন। সো এর জন্যই, বা রাইটিংয়েও যদি আপনি সো লেখেন আপনি কিন্তু রাইটিংয়েও মার্ক কম পাবেন। সো কানেক্টর অ্যাজ, বিকজ, সিন্স যখন সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকবে, কমার মিনিং অটোমেটিক্যালি, যেহেতুর বাংলা মিনিং সেহেতু, কমার মিনিং অটোমেটিক্যালি সেহেতু হয়ে যাবে। বাট একটা জিনিস মনে রাখার মতো, এই কমার মিনিংটা বারবার চেঞ্জ হবে, ডিপেন্ড করে আপনার কানেক্টরটা কি। যেমন অলদো দো আমার নেক্সট কানেক্টর, এবং ওদের কাজ হচ্ছে কন্ট্রাস্ট করা, বাট ইয়েটের মতোই। সো অলদো নর্মালি সেন্টেন্সের স্টার্টিং এই বসে, তাই আমি আর ওর বেসিক ইউজটা দেখাইলাম না, কারণ বেসিকটা খুব কম পাওয়া যায়। অলদো দোর অ্যাডভান্স ইউজটাই সবচেয়ে বেশি, মানে কানেক্টরটা সামনেই বসে। সো অলদো দো সামনে বসছে মানে সেন্টেন্সের মাঝখানে একটা কমা আছে, কমার আগে একটা ভার্ব, কমার পরে একটা ভার্ব, রাইট? সো যখন কানেক্টরটা সামনে বসে তখন ওর বাংলা মিনিং হয় যদিও, এবং তখন কমার মিনিংটা হয়ে যায় তবুও। যেমন যেহেতুর জন্য সেহেতু, যদিওর জন্য তবুও। আমি কি এবার বুঝাইতে পারছি? যখন কানেক্টর চেঞ্জ হয়ে যাবে কমার মিনিংটাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সো আমরা এখন একটু ইউজেজে যাই। অলদো যেহেতু কন্ট্রাস্ট করে, প্রথম ক্লজটা যদি পজিটিভ হয় পরের ক্লজটা হবে নেগেটিভ, প্রথম ক্লজটা যদি হয় নেগেটিভ পরের ক্লজটা হবে অবশ্যই পজিটিভ। তো দিস ইজ দ্য ইউজ অফ দো অ্যান্ড অলদো, বাট ইয়েটের মতো। 6, ইফ এবং আনলেস ওদের কাজ হচ্ছে একটা কন্ডিশন প্রেজেন্ট করা। যখন আপনি দেখবেন ইফ সেন্টেন্সের স্টার্টিংয়ে আছে, তখন দেখবেন মাঝখানে অবশ্যই কমা আছে, তার আগে একটা বার, পরে একটা বার। এবং ইফ এর বাংলা মিনিং হচ্ছে যদি, এবং কমার মিনিং তখন হয়ে যায় তাহলে। সিমিলারলি বাট কনভার্সলি আনলেস এর মিনিং হচ্ছে যদি না, এটা একটা নেগেটিভ কানেক্টর। ইফ এর নেগেটিভ কারণ হচ্ছে, নেগেটিভ কানেক্টর হচ্ছে আনলেস বা যদি না। আনলেস থাকলেও দেখবেন কমা আছে, আগে একটা ওয়ার্ড এবং পরে একটা ওয়ার্ড, এবং তখনও মিনিংটা থাকে তাহলে। এটা প্রিটি ইজি। চলুন আমরা আরেকটা দেখি। 7 নম্বর, আফটার এবং বিফোর। আফটার এবং বিফোর এর একটা প্যাটার্ন আছে, এর একটা ফাংশন আছে, এর একটা ট্রিক আছে আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে কোন কথাটা আগে এবং কোন কথাটা পরে। আফটার যখন আপনি ইউজ করবেন তখন একটা ট্রিক ইউজ করবেন, A1, 2, মানে আফটার এর পরে যে ঘটনা আছে ওইটা হচ্ছে 1 নাম্বার ঘটনা, কমার পরে যে ঘটনা আছে এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা। কারণ আফটার বাংলা মিনিং হচ্ছে পরে, এখানে দুইটা ইভেন্ট দরকার, এক এর পরে অবশ্যই দুই বসবে, রাইট? সো A1, 2, দিস ইজ দ্য ফাংশন অফ আফটার। সবসময় মনে রাখবেন আফটার পরে যে ঘটনা বসে ওইটা 1 নাম্বার ঘটনা। সিমিলারলি বি বিফোর এর জন্য B2, 1, মানে বিফোরের পরে যে ঘটনা বসবে এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা, কমার পরে যেটা বসবে এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা। এটা হচ্ছে বি এর ট্রিক, B2, 1। এখন আপনি মনে রাখবেন কিভাবে A1, 2, B2, 1? অনেকে আছে যে A1, 2, B2, 1 অ্যাপ্লাই করার সময় না তালমেল পাকায় ফেলে, যে আফটারের পরে কি 1 নাম্বার ঘটনা না 2 নাম্বার ঘটনা। সো অ্যালফাবেটিক্যাল লিস্টে এ কিন্তু 1 নাম্বার, অ্যালফাবেটিক্যাল লিস্টে এ কিন্তু 1 নাম্বার, যার কারণে এর পরে 1 নাম্বার ঘটনা বসে। আর অ্যালফাবেটিক্যাল অর্ডারে B2 নাম্বার, তাই বি এর পরে 2 নাম্বার ঘটনা বসে। খুবই ইজি ট্রিক, রাইট? সো আমরা আফটার বিফোর এর পরে কিছু WH কানেক্টর দেখব। যেমন হু একটা পার্সনকে ইন্ডিকেট করে, এটা আমরা সবাই জানি। ওয়েন টাইমকে ইন্ডিকেট করে। ওয়্যার একটা লোকেশনকে ইন্ডিকেট করে। হোয়াট একটা টপিককে ইন্ডিকেট করে। হুইচ দ্যাট একটা থিংকে ইন্ডিকেট করে। এই জিনিসটা আপনি আরেকবার পজ করে দেখে নিতে পারেন, আমি আরেকবার রিপিট করি। হু পার্সনকে ইন্ডিকেট করে, ওয়েন টাইমকে ইন্ডিকেট করে, ওয়ার একটা লোকেশনকে ইন্ডিকেট করে, হোয়াট একটা টপিককে ইন্ডিকেট করে, হুইচ আর দ্যাট একটা থিংকে ইন্ডিকেট করে। এরপরে যে কানেক্টরটা আমরা শিখতে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টর, কারণ এই কানেক্টরটার দুইটা কাজ আছে, একটা হচ্ছে কন্ট্রাস্ট করা আর একটা হচ্ছে কম্পেয়ার করা। কন্ট্রাস্ট এই জিনিসটা আমরা অলরেডি জানি, কারণ তো অলদো একটু আগে আমরা দেখছি ওইখানেও কানেক্টর স্টার্টিং এ বসছিল, রাইট? ওয়াইল যখন স্টার্টিং এ বসে অবশ্যই মাঝখানে কমা পাওয়া যায়, এর আগে একটা বার পরে একটা বার।
আগের ক্লজটা যদি পজিটিভ হয় পরেরটা অবশ্যই হবে নেগেটিভ, আগেরটা যদি নেগেটিভ হয় পরেরটা হবে পজিটিভ। দিস ইজ কন্ট্রাস্ট, দিস ইজ দ্য ফাংশন অফ while, but it does not stop there, it has an additional function which does comparison, right? তো while যখন সেন্টেন্সের স্টার্টিং এ বসে তখন মাঝখানে কমা পাওয়া যায়, আগে একটা ভার্ব পরে একটা ভার্ব। বাট সামটাইমস এরকম হয় যে প্রথম ক্লজটা যদি পজিটিভ হয় পরের ক্লজটা এর চেয়েও পজিটিভ, আগেরটা যদি গুড হয় এর পরেরটা হচ্ছে বেটার, আগেরটা যদি প্লাস হয় পরেরটা হয় প্লাস প্লাস। আবার এরকম হয় যে আগেরটা যদি মাইনাস হয় পরেরটা হয় মাইনাস মাইনাস, আরো বেশি নেগেটিভ। So these are the common connectors that are usually or frequently used in IELTS reading. তো এখন আমরা IELTS রিডিং এর একটা টেক্সট নিব এবং এখানে ভার্ব এবং কানেক্টর মার্ক করার মাধ্যমে সেন্টেন্সের মিনিংগুলো আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব। ওকে, so we have a IELTS text here, IELTS passage here, যাকে আমরা ভার্ব এবং কানেক্টর মার্ক করার মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করতে যাচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকটা IELTS প্যাসেজেই, আই এম সরি, প্রত্যেকটা IELTS প্যাসেজেই একটা টাইটেল থাকে, which is এ এইচ আলেকজান্ডার হেন্ডারসন। কেন আমি এইচ পড়লাম? কারণ আইএলসে যখন কোনো একটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট ক্যাপিটাল থাকে তখন ওইটার কোনো মিনিং বা ওইটাকে ফুল রিড করার কোনো মানে হয় না, কারণ এখান থেকে কোনো এখান থেকে কোনো কোয়েশ্চেন পাওয়া যায় না। আমরা জাস্ট এ এবং এইচ পড়লেই হয়ে যাবে, এই জিনিসটা আমরা ফার্দার অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো টাইটেল পড়ার পর যখন আমি দেখছি এ এইচ আছে, দুইটা নাউন আছে, কিন্তু এই দুইটা নাউন তো একটা পার্সনের নাম হইতে পারে, একটা বিল্ডিং এর নাম হইতে পারে, একটা রাস্তার নাম হইতে পারে, রাইট? সো সাবটাইটেলে এই জিনিসটাই ক্লিয়ার করে বলে দেওয়া হয় যে এই জিনিসটা কি মিন করে। তো আমরা যখন সাবটেক্সটটা পড়বো তখনই বুঝতে পারবো যে এটা আসলে মিনিংটা কি। বর্ন ইন স্কটল্যান্ড, H emigrated to sea in Atho and became a well-known landscape photographer. এখন বিল্ডিং বা রোড ওরা তো আর ফটোগ্রাফার হইতে পারবে না, অবশ্যই স্বাভাবিক এইচ একজন পার্সন। তো আমরা এখন একজন পার্সন এর ব্যাখ্যা পড়তে যেতেছি। কারণ আপনি বলতে পারেন ভাই ওর জন্ম মৃত্যু দেওয়া আছে, অবশ্যই তো এটা পার্সন, রাইট? সামটাইমস দেয়ার উইল বি এরকম টার্মস যেখানে টাইটেলে কি দেওয়া আছে আমরা বুঝতে পারতেছি না এবং এইটারই এক্সপ্লেনেশন সাবটেক্সটে দেওয়া থাকে। সো এখন আমরা টেক্সটে যাই এবং এখানে ভার্ব এবং কানেক্টর মার্ক করার মাধ্যমে বোঝার ট্রাই করি যে এখানে কি বলছে। আমাকে একটু হেল্প করবে না তোমরা? থ্যাংক ইউ সো মাচ। সো প্রথম সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো? ওয়াজ বর্ন, কোনো কানেক্টর আছে? অ্যান্ড এরপরে কোনো ভার্ব? ওয়াজ। তো আমরা একটা কানেক্টর এবং দুইটা ভার্ব পাইছি, যেটা আমরা একটু আগে শিখছিলাম, রাইট? এখন আমরা সবাই একটু কাইন্ডলি এই সেন্টেন্সটা রিড করি। Alexander Henderson was born in Scotland in 1831 and was the son of a successful merchant. সেন্টেন্সটা কি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল না? থ্যাংক ইউ সো মাচ। তো আমরা পরের সেন্টেন্সে যাই। ওকে, এইটায় একটা অ্যাডভান্স ফাংশন আছে, আপনি দেখবেন যে এখানে কমা থেকে কমা দেওয়া আছে। সো আমার যে মেন্টর তকির ভাই উনি আমাকে একটা ট্রিক শিখেছিলেন যার মাধ্যমে আমি সেন্টেন্সগুলোকে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি, বিশেষ করে লং টেক্সটগুলো। সো যখন এই সেন্টেন্সের মধ্যে কমা থেকে কমা বা ড্যাশ থেকে ড্যাশ দেওয়া হয় প্রথমে এইটুক বাদে পড়তে হয়, এরপরে যখন আপনি আবার রিড করবেন তখন আপনি কমা থেকে কমা বা ড্যাশ থেকে ড্যাশ সহ পড়বেন, তাতে দেখবেন যে আপনার মিনিংটা খুব বেটার আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। সো আমরা সবার আগে কমা থেকে কমা বাদ দিয়ে পড়বো, কিন্তু তার আগে সেন্টেন্সের ভার্ব এবং কানেক্টর গুলা কি সেটা মার্ক করে নিই। আমাকে একটু বলো তো ভার্ব গুলা কি? হ্যাড না হ্যাড ফাউন্ডেড? হ্যাড ফাউন্ডেড ভার্ব, সরি কানেক্টর আছে কোনো? এন্ড আছে, এরপরে বিকেম, এবং আর কোনো ভার্ব পাওয়ার কোনো অবকাশ নেই কারণ একটা কানেক্টর দুইটা ভার্ব, রাইট? সো আপনি এখন যেটা করবেন এটা একটু রিড করবেন এবং তার আগে অবশ্যই এন বি এস রিড করবেন, কখনোই এটার পুরোটা রিড করার কোনো দরকার নেই, রাইট? তো একটু কাইন্ডলি রিড করেন। নো, এটা বাদ দিয়ে পড়তে হবে শুরুতে। আপনি আবার খুবই ইজি, রাইট? খুবই ইজি। প্রথমে হ্যাড ফাউন্ডেড দ্য বিজনেস, দেন বিকেম দ্য চেয়ারম্যান,
ইজি। এখন আপনি চাইলে এটা সহ রিড করতে পারেন, বাট এটাকে অ্যাডভান্স ফাংশন বা এক্সটেনশন বলে, সেটা আগে আমরা একটু শিখানি। নেক্সট কিছু সেন্টেন্সের মধ্যেই আমরা এই জিনিসটা শিখতে যাচ্ছি। ওকে, নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্সে ভার্ব কোনটা বলুন তো? নাকি হ্যাড এক্সটেন্সিভ? নাকি হ্যাড এক্সটেন্সিভ? শিওর? শিওর? কি হ্যাড এক্সটেন্সিভ না হ্যাড? শিওর? আচ্ছা, হ্যাড হচ্ছে আমার ভার্ব। এখন অনেকেই বলতে পারেন ভাই এক্সটেন্সিভ কেন ভার্ব না? এক্সটেন্সিভের মিনিং হচ্ছে হিউজ। এখন আপনি এই জায়গায় এসে হিউজ করে দেখাইতে পারবেন? এটা কি সম্ভব? যে জিনিসটা এখানে এসে করায় দেখানো সম্ভব না, ওই জিনিসটা ভার্ব না। সো দ্য ফ্যামিলি হ্যাড মানে দ্য ফ্যামিলি এর ছিল, তাহলে রিড করি আমরা। সো ভেরি ইজি, রাইট? ওকে, চলুন পরের সেন্টেন্সে যাই। এই সেন্টেন্সে একটা এডিশনাল ফাংশন দেওয়া আছে। এই সেন্টেন্সের স্টার্টই হচ্ছে বিসাইডস দিয়ে। বিসাইডস হচ্ছে একটা প্রিপোজিশন, এবং এই সেন্টেন্সটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হওয়ার কারণে দেখবেন যে এই জায়গায় একটা কমা আছে। নর্মালি যখন সেন্টেন্স প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়, ওই সেন্টেন্সে একটা কমা পাওয়া যায়, এবং একে বলে স্টার্টিং ফ্রেজ। স্টার্টিং ফ্রেজ, রাইট? সো স্টার্টিং ফ্রেজের কাজ হচ্ছে টাইম, লোকেশন এবং সিচুয়েশনকে ব্যাখ্যা করা, সামটাইমস কম্প্যারিজনকে ব্যাখ্যা করা, বাট ওগুলো অনেক অ্যাডভান্স টেক্সটগুলোতে, ওগুলো এখন আমরা টাচ করব না। বাট এখানে যেটা বলছে বিসাইডস, বিসাইডস ইটস রেসিডেন্স ইন ই, তার মানে রেসিডেন্স ছাড়াও ইতে কি আছে। তো বেসিক্যালি ওই লোকেশনটাকে ব্যাখ্যা করতেছে, রাইট? ওকে, বাট তার আগে আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স, অ্যাডভান্স না, মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের ইনফরমেশন দিতে চাই। কোনো সেন্টেন্সে যদি আপনি দেখেন যে ইট দেওয়া আছে, তার মানে এটা প্রিভিয়াস সেন্টেন্সের যে সাবজেক্ট বা সিঙ্গুলার কোনো নাউনকেই ইন্ডিকেট করতেছে। সো ইট এবং দিস সিঙ্গুলার সাবজেক্টকে ইন্ডিকেট করে, দিজ এবং দে প্লুরাল সাবজেক্টকে ইন্ডিকেট করে। কাইন্ডলি এই জিনিসটা একটু লেখা রাখতে পারেন। আমি আবার বলতে যাচ্ছি যে ইট এবং দিস, THIS, দিস সিঙ্গুলার সাবজেক্টকে ইন্ডিকেট করে, সিঙ্গুলার সাবজেক্টকে রিপ্লেস করে। দে কমা দিজ প্লুরাল সাবজেক্টকে রিপ্লেস করে। সো এই জায়গায় যেহেতু ইট দেওয়া আছে, আগের সেন্টেন্সের কোন জিনিসটাকে এটা রিপ্লেস করছে? দ্য ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ, দ্য ফ্যামিলি। কিন্তু দ্য ফ্যামিলি কি সিঙ্গুলার? ফ্যামিলিতে অনেক মানুষ থাকে না, এটা কি সিঙ্গুলার? এক্স্যাক্টলি, ফ্যামিলি কালেকটিভলি সিঙ্গুলার, কারণ এটারও একটা প্লুরাল ফর্ম আছে, ফ্যামিলিজ। ফ্যামিলিজ যদি থাকতো তাহলে এটা দিজ দে এই জিনিসটা, রাইট? সো আমরা এখন এই জিনিসটাকে দ্য ফ্যামিলি ধরে পড়তে পারি বা ইট পড়তে পারি, কোনো সমস্যা নেই। সো এইখান থেকে শুরু করে এই কমা পর্যন্ত আমার এই সেন্টেন্সটা বেসিক্যালি গঠিত। আপনি দেখবেন ইট ওন্ড প্রেসেস স্টেট, এখানে ভার্ব কোনটা? ওন্ড হচ্ছে আমার ভার্ব, রাইট? সেন্টেন্সটা কিন্তু আসলে এতটুকু, ইট ওন্ড প্রেসেস স্টেট। এই সেন্টেন্সটাকে অনেক বড় করছে আইএলস, এবং আমাদেরকে চ্যালেঞ্জ করছে যেন আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারি। কিভাবে? প্রথমেই আমরা দেখলাম যে একটা স্টার্টিং ফ্রেজ দিয়ে দিছে, এরপরে আপনি দেখেন ইট ওন্ড প্রেসেস স্টেট। প্রেসেস স্টেটে আপনি কখনো গেছেন বা জানেন প্রেসেস স্টেট কি জিনিস? এটাকে একটা এক্সটেনশন, সরি, একটা এক্সটেনশন দিয়ে ব্যাখ্যা করছে। এই যে কমা প্লাস নাম্বার, এই জিনিসটা দেওয়া মানে হচ্ছে এইটার ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া। সো কমা থেকে ফুল স্টপ বা কমা থেকে কমা থাকা মানে হচ্ছে গিয়ে এই জায়গায় একটা এক্সটেনশন দেওয়া। বাট কিছু কিছু ইন্ডিকেটরস আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা একটা এক্সটেনশন। 5টা ইন্ডিকেটর আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এগুলা এক্সটেনশন। যেমন প্রথমটা হচ্ছে কমা প্লাস আর্টিকেল, কাইন্ডলি লিখে রাখতে পারেন। প্রথমটা হচ্ছে কমা প্লাস আর্টিকেল, সেকেন্ডটা হচ্ছে কমা প্লাস প্রিপোজিশন, থার্ড হচ্ছে কমা প্লাস ভার্ব আইএনজি, ফোর্থ হচ্ছে কমা প্লাস ভার্ব 3, এবং 5 নাম্বার হচ্ছে কমা প্লাস নাম্বার। এই জায়গায় যে ফাংশনটা ইউজ করা হচ্ছে ওইটা কোনটা? থ্যাংক ইউ সো মাচ, কমা প্লাস নাম্বার। প্রেস স্টেটের পরে কমা প্লাস নাম্বার থাকার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে প্রেস স্টেটের ব্যাপারে একটা এক্সটেনশন বা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। কাইন্ডলি এক্সটেনশন টু রিড করেন তো। 650 acres of farmland about 30 miles southeast of the city. 30 না 35? 35 miles. Doesn't matter.
সিটি থেকে একটা ডিস্টেন্স আছে, মেইন ঘটনা তো এটা, রাইট? বাট আমাকে এটা বলেন তো প্রেস স্টেট আসলে একটা কি? এক্স্যাক্টলি, এটা একটা ফার্মল্যান্ড এবং এটার একটা সাইজ দেওয়া আছে এবং বলা আছে এটা সিটি থেকে এত মাইলস। এক্স্যাক্টলি, ভেরি ওয়েল ডান। সো এখন আমরা কি বুঝলাম, এই সেন্টেন্সটা আরেকবার রিভিউ করি। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, স্টার্ট এর তার আগে দেওয়া একটা স্টার্টিং ফ্রেজ এবং তার পরে দেওয়া একটা এক্সটেনশন, এতটুক একটা সেন্টেন্সকে ওরা বড় করে এত বড় বানায় ফেলছে। এবং আইএলস রিডিং বা ক্যামব্রিজ এই জিনিসটা খুবই অহরহ করে, ঠিক আছে? সো এখন আমরা ফুল সেন্টেন্সটা একটু রিড করবো, কাইন্ডলি ফুল সেন্টেন্সটা রিড করেন। Besides its residence in Edinburgh, it owned Press Estate, 650 acres of farmland about 35 miles southeast of the city. রাইট, খুব ইজি হয়ে গেল না জিনিসটা? ওকে, চলুন পরের সেন্টেন্সটায় ভার্ব কানেক্টর মার্ক করি। আমার ভার্বটাকে স্টেড, এরপরে কমা প্লাস আর্টিকেল, এটা কি একটা এক্সটেনশন না? প্রেস ক্যাসেলের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে এবং ইনফরমেশনটা এই পর্যন্ত দেওয়া, কমা থেকে কমা। এন্ড কি? কানেক্টর। এরপরে আমার একটা ভার্ব থাকার কথা না? স্পেন্ট, গুড। এর পরে আমার আছে কমা প্লাস ভার্ব আইএনজি, ইট ইজ অলসো অ্যান এক্সটেনশন। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক্সটেনশনগুলো বাদ দিয়ে আগে রিড করব, এরপরে এক্সটেনশন সহ আমরা রিড করব। চন্দ্রিকা বুঝতে পারছো? এটা আমার জন্য রিড করো তো। The family often stayed at Press Castle. Alexander spent much time of his childhood in the area. আমি বুঝি নাই কি রিড করছো তুমি, এন্ড পড়ো না কেন ঠিক মতো? And দাঁড়াও, তুমি আবার রিড করো। the family often stayed at Press Castle, and Alexander spent much of his childhood in the area. রাইট, প্রিটি ইজি, রাইট, প্রিটি ইজি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সটেনশন সহ আমরা রিড করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, সো দ্য ফ্যামিলি অফেন স্টেড অ্যাট প্রেস ক্যাসেল। প্রেস ক্যাসেলটা কি? দ্য লার্জ ম্যানশন। সো বেসিক্যালি প্রেস ক্যাসেল হচ্ছে একটা ম্যানশন অন দ্য নর্দার্ন এজ অফ দ্য প্রপার্টি, দ্য প্রপার্টি। তার মানে এই প্রপার্টির মানে এই ওয়ার্ডটার কথা আগেও মেনশন করছে। কেমনে বুঝলাম? কারণ তার আগে দা আছে। যখনই একটা জিনিস এর আগে দা দেওয়া থাকে এবং ওইটা পরের ওয়ার্ডটা স্মল লেটারে থাকে, এই জিনিসটার মেনশন আগে করা হয়েছে, যদিও প্রপার্টি ওয়ার্ড দিয়ে বলে নাই, অন্য ওয়ার্ড ইউজ করে বলা হয়েছে। কোন ওয়ার্ডটা বলেন তো? না, দা প্রপার্টি বলতে কোনটার কথা বলছে আদনান? দা লার্জ, না 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 না, পড়ো, দ্য লার্জ ম্যানশন অন দ্য নর্দার্ন এজ অফ দ্য প্রপার্টি। দ্য প্রপার্টি মানে ফ্যামিলি, হিমেল। কোনটা? এটা কেন এখানে কি ল্যান্ড হোল্ডিং লাগতেছে? আচ্ছা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফার্মল্যান্ডটা মানে হচ্ছে দ্য প্রপার্টি। ওই এস্টেটের ভিতরেই তো ক্যাসেলটা আছে, রাইট? এটাই তো বলছে দ্য লার্জ ম্যানশন অন দ্য নর্দার্ন এজ অফ দ্য প্রপার্টি, দ্য ফার্মল্যান্ড। এবার কি বোঝা গেছে? ওকে, এরপরটুকু আমরা রিড করি। অ্যান্ড Alexander spent much of his childhood in the area, comma ভার্বাইনজি আছে না, playing on the beach near E or fishing in the streams nearby। তার মানে হচ্ছে এখানে ভার্বাইনজি দিয়ে কোনো ওয়ার্ডকে কিন্তু এক্সটেন্ড করা হয় নাই। এখানে আলেকজান্ডার স্পেন্ট মাচ অফ হিজ চাইল্ডহুড, কি করার মাধ্যমে ওর চাইল্ডহুডটা স্পেন্ড করছে এই এরিয়াতে, এটাকে ব্যাখ্যা করছে, তার মানে টপিকটাকে ব্যাখ্যা করছে। সো বেসিক্যালি সামটাইমস এক্সটেনশনের মাধ্যমে ওয়ার্ড, আননোন ওয়ার্ডগুলোকে ব্যাখ্যা করা হয়, সামটাইমস টপিক এর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, এবং এগুলোই হচ্ছে এডিশনাল ইনফরমেশন। যেমন আজকে যা যা শিখলাম আমরা, স্টার্টিং ফ্রেজ এবং শিখলাম হচ্ছে এক্সটেনশন।
এই দুইটা অ্যাডভান্স ইনফরমেশন জানার মাধ্যমে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারছি। সো নেক্সট দিনগুলোয় এরকম আমরা অনেক প্যারাগ্রাফ সলভ করব এবং আমাদের প্লেলিস্টে নেক্সট ক্লাসগুলো দেওয়া থাকবে। আশা করি আপনারা ক্লাসগুলো করার মাধ্যমে বেসিক থেকে বেসিক প্রো লেভেলে চলে যাবেন এবং লার্ন উইথ আস, কি জানি কম আমি ভুলে গেলাম, স্টে কানেক্টেড, কিপ লার্ন।